অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ভয়ানক হতে পারে তা আরও একবার দেখা গেল বিলুনিয়ার সাতমুড়া এলাকাতে। এখানে উল্লেখ করা প্রয়োজন, দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েও শেষ রক্ষা হলো না বিলুনিয়া সাতমুড়া এলাকার কিঙ্কর সাহার রান্নাঘর সহ দুটি বসতঘর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ মূল্যবান নথিপত্র। সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার দুপুরে সাতমুড়া এলাকার বাসিন্দা কিঙ্কর সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে ভাড়াটিয়ার রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত। কিঙ্কর সাহা একজন চা বিক্রেতা। বাড়িতে ভাড়াটিয়া ছাড়া কিঙ্কর সাহার পরিবারের কেউ ছিল না। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কিছু যুবক। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি দুটি বসতঘর এবং জিনিসপত্র। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ছুটে যায় মহকুমার শাসক সহ ডিসিএম। ঘটনাস্থলে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের সাথে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এটা কোন জায়গা? এটা নয়াপল্লী। কি হয়েছে ঘটনা আজকে? আজকে হঠাৎ করে আগুন লাগে, চতুর্দিকে ছড়ি পড়ছে। সেকেন্ডের মধ্যে এরপরে পুরাটা আগুনে লেলিয়ান শিখে পুরা গ্লাস পুরা সব সর্বশান্ত হয়ে গেছে। কিভাবে আগুন? এই আগুনটা কীভাবে লাগবে, এই ঘর থেকে লেগেছে, কে লাগিয়েছে আসলে কিছুই জানি না। মানে কোথায় থেকে আগুনটা লাগছে? আমার তো মনে হয় গ্যাসের থেকে হবে সম্ভবত। বাড়িতে কেউ উপস্থিত ছিল ওই সময়? এই সময় বাড়ির ভাড়াটিয়ারা ছিল, আর উনি বাড়ির মার্কিং অন্য কাজে ব্যস্ত ছিল। আচ্ছা, হঠাৎ করে এখান থেকে বড় ধরে গেছে আগুন। ওনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার মনে হয়? আনুমানিক প্রায় 10 লাখ টাকার উপরে। এখন আপনারা গ্রামবাসী হিসেবে কি চান? এখন আমরা গ্রামবাসী হিসাবে চাই সবাই মিলে যাতে সরকারের কাছে একটু আবেদন করি, যাতে এরা থাকার ব্যবস্থা করে দেন, এরপরে আর্থিক কিছু সহযোগিতা করেন। এ বাড়ির মালিকের নাম কি? কিঙ্কর সাহা। তিনি পেশায় কি করেন? পেশায় চা দোকান করেন। চা দোকান। নাম কি? আমার নাম কিঙ্কর সাহা। এটা কোন জায়গা? এটা নয়াপল্লী সাতপুরা। কি হয়েছে ঘটনা আজকে? ঘটনা কেমনে লাগছে আমি তো বুঝতে পারি না, আমি তো পাইতেছিলাম না। আপনার বাড়িতে আগুন লাগছে? আগুন লাগছে। কিভাবে লাগছে বলতে পারবেন না? কেউ থেকে শুনছেন নি কিভাবে লাগছে? না এখনো কেউ লোক আমি যোগাযোগ করছি না, আমি তো আয়া কি দেখতেছে? আগুন ফায়ার সার্ভিস কাজ করতে আছে, অন্যরাও সহযোগিতা করতে আছে। কেমন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? এটা কইতাম কোন কি মনে হয় আপনার? বিশেষ ওষুধ তো পুড়ে যাই মনে হয়। বাড়িঘর তো সব দেখেন তো, কিছু নাই। কিচ্ছু নেই। এখন আপনার কি চান? আমি সরকার থেকে কিছু সাহায্য চাই আর কি। একটা কল পাইছি গ্যাস সিলিন্ডার থেকে ব্রাশ হয়েছে, আগুন লাগছে কইয়া আইসি সাতমুড়া আমরা দেখি বাড়ির আগুন লাগবে, আমরা কন্ট্রোল করতে পারছি। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিক তো এখন ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে বাড়িকে? তো এখনো আমরা ডিটেল রিপোর্ট করতাম পারছে না, পরে লম্বা আর কি ইয়ে করি। আপনার একটা সমস্যা আছে ইলেকট্রিক লইয়া, এটা কি সমস্যা হয়েছে? ইলেকট্রিক তো ওই দিন তো রাস্তা ছোটো, রাস্তা গাড়ি ঢুকাইতে পারে না, রাস্তা গাড়ি ঢুকাইতে পারছে না। ইলেকট্রিক হলো আমরা যখন ফায়ার করে আসি তখন আমরা কাজ করতে যদি ইলেকট্রিকটা থাকে বা জলমাইতে আমাদের প্রচণ্ড সমস্যা হয়। অসুবিধার তখন তারা যদি ইলেকট্রিক লাইনটা যদি ফোন করবার সঙ্গে সঙ্গে কাটি দেয়, তাহলে আমরা জলমাইতে আমরা মানে আরাম হয়, ভালো হয়। না, শুনলাম যে এখানে নাকি ঢোকার পরে মানে আগুন নেভানোর কাজ করতে গিয়ে কারেন্ট শক খাইছিলেন আপনি। হ্যাঁ, শর্ট খাইছে। আপনারা কি চাইতেছেন, মানে কেমন সার্ভিস হলে ঠিকঠাক? আমি চাইতে আছি ইলেকট্রিক ফোন করবার সঙ্গে সঙ্গে তারা যেন কারেন্ট কাটি দেয় ওই এলাকার কারেন্ট কাটি দেয়, বলে আমরা কাজ করতে ভালো হয়। তো এখানে যে কাজ আজকে আগুনটা লাগছে কোন জায়গাতে? লাগছে সাতপুরা, কিঙ্কর সাহার বাড়িতে। এই যে একটা বিধ্বংসী আগুন, এক সময় দেখলাম যে আপনাদের হাতে ওয়াটার গান, আবার আরেক সময় দেখলাম এলাকার যুবকদের হাতে। কি করবেন? প্রথমত আপনাদের দায়িত্ব, দ্বিতীয়ত সহযোগিতা। এলাকার মানুষ তো প্রচণ্ড হেল্প করছে, এখানে আমার ভাইয়ারা দাদারা প্রচণ্ড হেল্প করছে। তারা হেল্প না করলে এই আগুন কন্ট্রোল করা হয়তো অনেক কষ্ট হয়েছে। পার্শ্ববর্তী বাড়িগুলো একেবারে পার্শ্ববর্তী অনেক বাড়িঘর ছিল, অনেক হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এলাকা হেল্প করছে। প্লাস আমাদের ভাইয়েরা
প্রচণ্ড তৎপরতার কাজ সাহায্য করি, মানে কাজ কমপ্লিট। একসময় দেখলাম একদম আগুনে ভর্তি ঘরের মধ্যে ওরা ঢুকে আবার জল মারতেছিল। হ্যাঁ, অবশ্যই। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন এলাকার লোক যদি এভাবে সচেতন থাকে ঝাঁপাইয়া পড়ে? তো আমি স্যার প্রত্যেক এলাকায় এইভাবে ছেলেরা যাতে সহযোগিতা করুক, এইভাবে সচেতন হোক, তাহলে আমরা আগামী দিনে যে কোনো জায়গা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সহজ হব। আরেকটা বিষয় স্যার, যেটা হচ্ছে এখানে যখন আসার পরে আপনাদের প্রথম ইঞ্জিনের জল শেষ, দ্বিতীয় ইঞ্জিনেরও জল কাভার করছে, কিন্তু একটা পুকুর ছিল, কি সার্ভিস পাইছেন পুকুর থেকে? ইঞ্জিনের জল শেষ হয়নি। না মানে পুকুরের থেকে কি সার্ভিস পাইছেন? খুব দৌড়াদৌড়ি করছেন দেখছি। পুকুর থেকে এটা তো অল্টারনেটিভ সার্ভিস, আমরা গাড়ির জল থাকতে থাকতে অল্টারনেটিভ আপনারা ব্যবস্থা করতে হবে। জলের কোনো অভাব হয়েছে না? মানে ঘনবসতি জলের কোনো সমস্যা হয় না আমাদের। জলের সমস্যা না হওয়াতেই তো আপনারা সেভ করতে হ্যাঁ, পারছেন। হ্যাঁ। আর সত্যি হলো আমরা যে রাস্তাটা আসার যে বাড়িতে আগুন লাগছে, এই বাড়ির আসার যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যন্ত ছোট, আমরা গাড়ি ঢুকাইতে পারছি না। পাইপলাইন দিয়ে করছেন। পাইপলাইন দিয়ে আমরা অনেক দূর থেকে আমরা ধন্যবাদ।